ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিং হাউস। রেস্টুরেন্টের মতো যদি আর এত সুন্দর দুর্দান্ত টেস্ট একটা নান রুটি যদি বাসায় বানানো যায়, দেখেন এত সফট হয়েছে, হাতে মুঠো করলে একদম মিলে যায়। এটা খেতে যে কত টেস্ট হয়েছে। আর এটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। ইচ্ছে করলে আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ স্বাদমতো লবণ, আর দিব 1 চামচ ইস্ট। ইস্টটা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে এই ডোটা সুন্দর হয়ে ফুলবে আর খেতেও অনেক মজা হয়। আর এখানে 1 চামচ চিনি, 3 চামচ পরিমাণ এখানে সয়াবিন তেল, সব কিছু আমি এখানে ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। সব কিছু ভালো করে হাতে এরকম মাখিয়ে নিব, যেন হাতে মুঠো করলে একসাথে এরকম মুঠো হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে আমার সব কিছু একসাথে এখন মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে প্রথমে আমি কুসুম গরম পানি দিব। একবারে দিতে গেলে ডোটা নরম হয়ে যাবে, তাই আমি এটা 2 বারে দিয়ে নিয়েছি। এটা অনেক শক্ত হবে না, আবার অনেক নরমও হবে না, এরকম ডোটা হবে। এখন হাতে আমি একটু তেল মাখিয়ে এর উপরে দিয়ে দিব। এখন তেলটা দিয়ে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। রেখে দিলে আমার এই ডোটা একদম ফুলে যাবে। চলে আসলাম 10 মিনিট পর। আমার ডোটা দেখেন ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে ভিতরে যে লাম্পস আছে আমি এগুলো সব বের করে নিব। আর এটা যত বেশি ভালো করে হাত দিয়ে এরকম মাখিয়ে নেবেন, তাহলে ডোটা আরও অনেক সুন্দর হবে। আমি এরকম করে এতটুক সাইজে আমি লেচি কেটে নিব। এখন আমি একটু ময়দা দিয়ে তারপর রুটি বেলে নিব। আমি আবার আরেকটু ময়দা দিয়ে নিয়েছি, তাহলে আর বেলুনের সাথে লেগে যাবে না, এর জন্য আমি একটু ময়দা দিয়ে নিয়েছি। এখন একটু ছোটো ছোটো করে ধনেপাতা আমি এর উপরে দিয়ে নিব, আর দিয়ে দিব আমি সাদা তিল। এই সাদা তিল দেওয়ার কারণে এই নান রুটিটা খেতে আরও দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেয়, এই সাদা তিল দেওয়ার কারণে। এখন আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নিয়েছি। আর আমি একটা তাওয়ার মধ্যে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিব। আর উপরে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে নিয়েছি। এই বাটার দেওয়ার কারণে এর টেস্টটা আরেকটু বেশি ভালো হয়। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিবেন। দেখেন আমার কিন্তু নান রুটিটা ভাজা হয়ে গেছে। এটা খেতে যে কি দুর্দান্ত টেস্ট হয়েছে আর এত সফট হয়েছে যে কি বলবো। একবার হলো বাসায় আপনারা বানিয়ে দেখতে পারেন। দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে। আর এটা বানাতে অত সময় লাগে না, আমি কম সময়ে এতগুলো আমি নান রুটি বানিয়ে নিয়েছি। দেখতেও দুর্দান্ত হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।